হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এক অন্যরকম ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা বাইরে যাব কিছু কেনাকাটা করার জন্য। আরিয়ানের নানু আরিয়ানকে জুতা পরাই দিচ্ছিল। সকাল 10টায় আমরা রেডি হয়ে বসেছিলাম, কিন্তু কোনো গাড়ি পাইতেছি না। আমরা রিজার্ভ যাব আবার আসবো, যতক্ষণ ওয়েট করা লাগে ওয়েট করবে। তো আমরা অপেক্ষা করতেছি গাড়ির জন্য। আব্বু দেখতেছে গাড়ি, তো এমন টাইমে গাড়ি পাওয়া যাইতেছে না। আরিয়ান খেলা করতেছে, হয়ে বসে রয়েছি, এত গরম, আবার কারেন্ট নাই। তো ফাইনালি গাড়ি আসলো 11টার দিকে। তো আমরাও আরিয়ানের মামা, আরিয়ানের নানু, আমি আর আরিয়ান যাচ্ছি। তো আমাদের বাসা থেকে যাইতে বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টার মতো লাগবে। আরিয়ান গাড়িতে ওঠার 5 মিনিট পরে ঘুমায় গেছে। পুরা রাস্তায় সে ঘুমায় গেছে। আমরা চলে আসলাম, ফার্স্টে ঢুকলাম আরিফেল শোরুমে। তো আরিয়ান এখনো ঘুমাচ্ছে। এইখানে সংসারের সব কিছু পাওয়া যায়, টু জেড সব কিছু, বাচ্চাদের লেখাপড়া, মানে সব কিছু, টোটাল সব কিছুই পাওয়া যায়। তো আম্মু ফার্স্টেই কড়াই দেখতেছিল, পাইপেন দেখতেছিল। আরিয়ান ঘুম থেকে উঠে গেছে, উঠে তার মামার কোলে। ভেতরে এসি আছে, তাই গরমটা একটু কম। এত রোদের ভিতরে এইখানে এসে একটু ভালো লাগতেছিল। তো আমরা রিল্যাক্সে সব কিছু দেখতেছিলাম। আপনারাও দেখতে থাকুন। দেখলেন তো, এখানে সব কিছুই আছে, খাবার আইটেম পর্যন্ত আছে। তো আরিয়ানের জন্য গাড়ি দেখছিলাম। তো এখন না, ও বড় হলে একটু যখন হাঁটতে পারবে তখন কিনবো। তো খাবার আইটেম, চকলেট, চিপস, মানে বাচ্চাদের সব কিছু, যাবতীয় জুস সব কিছুই আছে এখানে। কিছু কথার কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, বিনিময় চোখে চোখে। প্রায় শেষ পর্যায়ে ঝুড়িতে রাখতেছিলাম সবকিছু। আরিয়ানকে বলগুলো দেখাচ্ছিলাম, তার বল আছে কিন্তু সে বল দিয়ে খেলে না। তো এখানে অনেক খেলনা ছিল। আরিয়ানের অনেক খেলনা আছে, তো সে খেলনা নিয়ে খেলতে পছন্দ করে না, তাই খেলনা কিনলাম না। এটা কেমন, যখনই মন কোনো এক রূপ কথার জগতে। কেনাকাটা শেষ, এখন আমরা যাব বিল পে করতে। তো এখন আমাদের মালগুলা বিল করতেছে, কত টাকা হয়েছে। এখানে কোনো প্রোডাক্টসের উপর কোনো ছাড় নাই, ডিসকাউন্টও নেই। শুধুমাত্র দেখলাম যে ইলেকট্রনিক প্রোডাক্ট যেগুলো আছে ওইগুলোর মধ্যে ডিসকাউন্ট আছে 50%, তাছাড়া আর কোনো কিছুর মধ্যেই নেই। অনেকগুলো জিনিস একসাথে পাওয়া যায়, সেই কারণে এখানে আসা। তো এখানেও সব কিছুর প্রাইস অনেক। যাই হোক, আমরা বিল দিলাম, তারপর এখন চলে যাব। তো বাইরে বের হয়ে দেখলাম ভ্যানের মধ্যে বাচ্চাদের গেঞ্জি, গরমকালের, খুবই ভালো, কমফোর্টেবল। কখনো কখনো দোকানের চাইতে বাইরের জিনিসগুলো অনেক ভালো হয়। তো
তো আমরা কিনা শেষ করলাম। দেখুন বাইরে কত রোদ। এখন কাপড়ের দোকানে যাব কাপড় কেনার জন্য। তো আম্মু জামা দেখছিল, আমি আরিয়ানকে নিয়ে বসে আছি। আরিয়ান খুব বিরক্ত করতেছিল শুধু নামার জন্য, ও হাঁটতে পারে না, তবু নামার জন্য। Did you find a way to let me down slow? I hope you can show me. If you wanna go, then I'll be so lonely. তো আমি ছিলাম। তো এই চকলেট কালারটা আমার আর আম্মুর অনেক পছন্দ হয়েছে, দুইজনেরই নিয়েছিলাম। দোকানে আরো অনেক কাস্টমার ছিল, তো আরো কাপড় দেখতেছিলাম, একসাথে অনেকগুলো কাপড় নিব। আরিয়ান ওই ভাইয়ার কোলে সুন্দর করে চলে যায়, একটুও কান্না করে না। আরিয়ান এমনই, সবার কোলে যায় যাকে জিপ। তো এদিকে আমরা কাপড় দেখতেছিলাম। আরিয়ান বসে বসে দোকানদারি করছিল। তো ওই ভাইয়াটা আরিয়ানের সাথে দুষ্টামি করতেছিল কাপড় দিয়া। যাই হোক, খেলা করতেছে। মেয়েটা অনেক কিউট, মেয়েটা দোকানের মালকিনের মেয়ে। তো তারা খেলা করছে, আমরা কাপড় দেখতেছি। তো কাপড় কেনাকাটা শেষ, এখন কিছু ফল কিনলাম। তো আরিয়ান অনেক কান্নাকাটি করতেছিল বাসায় যাবার জন্য, তো আর কোথাও যেতে পারি নাই। তো এখন আমরা রেস্টুরেন্টের এত গরম পড়ছিল আর এত রৌদ্র, বাচ্চা নিয়ে যাওয়া ঠিক হয় নাই। যাই হোক, তো খাবার অর্ডার দিয়ে দিই পার্সেল। আর অনেক ঠান্ডা কিছু খাইতে ইচ্ছে করতেছিল যেহেতু অনেক রোদ। তো আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস খাই। তো আমরা পার্সেলের জন্য অপেক্ষা করতেছিলাম। আর এই সময়টা আরিয়ানের আব্বুকে অনেক মিস করতেছি, কারণ এই রেস্টুরেন্টে আরিয়ানের আব্বু দেশে থাকতে অনেকবার গেছি, তার জন্য। আরিয়ান অনেক কান্না করতেছিল, তাই খালি বোতল দিয়ে ওরে সামলাইতেছিলাম। পার্সেল অপেক্ষা করতেছে, এখনো পার্সেল আসতেছে না। তুই কোলে যা, তুই যে জান আমার পৃথিবী। তো আমাদের পার্সেল চলে আসছে, এখন আমরা চলে যাচ্ছি, এখন বাসায় চলে যাব। এতক্ষণ যাবৎ অটো এখানেই ওয়েট করতেছিল। তো আরিয়ান এখন সজাগ, এর দৃশ্য দেখছিল। আসার সময় তো সে ঘুমিয়েছিল। কত সুন্দর করে দেখতেছে বাইরের দৃশ্য। বাড়ির কাছাকাছি এসে আরিয়ান ঘুমিয়ে যায়, বাসায় চলে আসলাম। আজকের ব্লগ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।